আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে 18 দিরহাম দিয়ে একটা তরমুজ আনা হয়েছে, আর তরমুজটার ভিতরে এত সুন্দর হবে জীবনেও ভাবিনি। তো দেখেন, ওয়েট করেন, এখনই দেখাবো। এই দেখেন, এত টাকা দিয়ে আনার পরে যদি তরমুজ এরকম হয় তাহলে কেমনটা লাগে বলেন। তো তরমুজটা কিন্তু মোটেও ভালো না, মিষ্টিও না। আমার মনে হইতেছে এখনো বাড়তি হয় নাই, বিচিগুলো দেখলেই বোঝা যাইতেছে। তো এভাবে যদি জিনিস খাওয়ার উপযুক্ত হওয়ার আগে কেটে ফেলে তাহলে কেমন লাগে বলেন। আর এত টাকা দিয়ে আনার পর যদি নাই খাওয়া যায়। যাই হোক, কার কার সাথে এমন ঘটনা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, যেন তরমুজ কিনে আনার পরে এমনটা হয়েছে। তো আজকে কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি রূপচাঁদা মাছ ফ্রাই করে তারপরে ভুনা করবো। তো রূপচাঁদা মাছটা ময় মশলা দিয়ে মিশিয়ে এখন ভাজবো। আর এখানে তরকারিটা ভুনা করতেছি, মাছ বসাই দিচ্ছি, টমেটো দিয়ে ভুনা করবো। আর চুলায় মাছগুলো ভাজবো। দুই চুলায় বসাই দিচ্ছি যাতে তাড়াতাড়ি খুব সহজভাবে শর্টকাটে রান্না করা হয়ে যায়। তো রূপচাঁদা মাছ কিন্তু অনেকেই খায় না, অনেকে নাকি ধোয়াই মাছটাকে তেমন একটা স্বাদও না বলবো, নগদ প্রভৃতির ভালো লাগে। তরকারিটা ভাজি হয়ে গেলে আর মাছের স্বাদটা ভালো লাগে না। তো এখানে যে মাছগুলো ভেজে নিতেছি, আরেক কিলো তরকারিটাও বসাই দিব। তো মাছ ভাজার পরে তারপর ময় মশলা সামান্য, একেবারে সিম্পল শর্টকাটে রান্নাটা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন দিয়ে হালকা একটু হলুদ আর মরিচ দিব, এগুলো দেওয়ার সাথে। তো কারা কারা রূপচাঁদা মাছ পছন্দ করে অবশ্যই সেটাই জানাতে পারে। আমার কাছে অনেক ভালোই লাগে। আর একটু একটা মাছ আবার বেশি, তার জন্য একটা ফ্রাই রাখছি। আর এখানে 4 পিস মাছ ভুনা করছি। মোট 5টা মাছ ছিল। তো যাই হোক, তরকারিটা রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা ছিল না, তাই জিরা পাউডার দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।